নমস্কার, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের সেট 1 এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা বলেছে রাইট 3 ডাইমেনশনাল ম্যাক্সওয়েল ইকুয়েশন। দেখো ম্যাক্সওয়েল ইকুয়েশনটা কী হবে, 1/n dnc/dc সমান সমান 4π mc² m ডিভাইডেড বাই 2π kt 3/2 e টু দি পাওয়ার মাইনাস m cx² cy² cz² বাই kt। ওকে, পরের কোশ্চেনটা বলেছে PCl5 এর স্ট্রাকচার এবং হাইব্রিডাইজেশন করো। তো PCl5 এ ফসফরাসের জন্য 5টা ইলেকট্রন নেব, ক্লোরিন 5টা রয়েছে, 5 × 1 মানে টোটাল 10। পেয়ার কত? পেয়ার হবে 10/2 মানে হবে 5। কটা লাইগ্যান্ড আছে? লাইগ্যান্ড আছে 5টা, মাইনাস করলে লোন পেয়ার হবে 0। তাহলে PCl5 এর যদি পেয়ার 5 হয়ে থাকে, VSEP এর স্ট্রাকচার কি বলছে? TBP হলো স্ট্রাকচার, ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে এইটা। পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার ডাইপোল মোমেন্ট NH3 এবং NF3। তো দুজনের যদি স্ট্রাকচারটা কি দেখতে পাবে, এইটা হলো NH3 স্ট্রাকচার আর NF3 স্ট্রাকচারটা হলো এইখানে ফ্লোরিন আছে। এখন যদি আমরা NH3-র দিকে তাকাই, আমরা দেখতে পাবো হাইড্রোজেন পুশ করছে আর লোন পেয়ার পুল করে নিচ্ছে। সব ফোর্স সেম সাইডে কাজ করছে, কিন্তু NF3-র ক্ষেত্রে দেখতে পাবো ফ্লোরিনগুলো নিচের দিকে টানছে, লোন পেয়ার উপর দিকে টানছে। তাহলে সব ফোর্স সেম সাইডে কাজ করবার জন্য NH3-র ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা বেশি হবে NF3-র চেয়ে। পরের কোশ্চেন, স্ট্রাকচার অফ ইরাইথ্রিও মানে কি? সেম সাইডে হবে। তাহলে ডাই অল বলেছে, দুটো OH গ্রুপ সেম সাইডে দিয়ে দিলাম, আর ওপরে CH3, নিচে CH3। কোশ্চেন নাম্বার 5 বলেছে কম্পেয়ার স্টেবিলিটি। তো কম্পেয়ার স্টেবিলিটি তিনটের মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? দেখো ফার্স্টেরটার ক্ষেত্রে কী হবে? ডট, তাহলে একটা CH3 গ্রুপ প্লাস I এফেক্ট দিচ্ছে, ঠিক আছে। তারপরটা দেখো ডট, এইদিকে CH3, এইদিকে CH3, এইদিকে হাইড্রোজেন, দুটো CH3 গ্রুপ প্লাস I এফেক্ট দিচ্ছে, এটাও প্লাস I এফেক্ট, এটাও প্লাস I এফেক্ট। তারপরটা দেখো ডট, তিন দিকে 3টে CH3, তাহলে 3টে CH3 গ্রুপ কি করছে? পুশ করছে, এবং পুশ করে প্লাস I এফেক্ট দিচ্ছে। তাহলে সব থেকে বেশি প্লাস I এফেক্ট কোনটায় পাচ্ছি? থার্ডেরটায়, তার মানে সব থেকে বেশি স্টেবল। তারপর দ্বিতীয়টায়, আর সবচেয়ে কম স্টেবল হবে ফার্স্টেরটা। পরের কোশ্চেন বলেছে হোয়াট ইজ অপটিক্যাল পিউরিটি, ঠিক আছে। তাহলে কি বলবো? এক্সেস অফ ইনানসিওমার ওভার DL পেয়ার, অর্থাৎ ডি এবং এল এই পেয়ারের মধ্যে যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে বলা হয় ইনানসিওমারিক এক্সেস বা অপটিক্যাল পিউরিটি। পরের কোশ্চেন, কম্পেয়ার রিঅ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি, ক্লোরিনেশন অ্যান্ড ব্রোমিনেশন, ঠিক আছে। তাহলে ক্লোরিনেশনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এদের রেশিও হলো 5:3.8:1। আর ব্রোমিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি, রেশিও হলো 16:82:1। পরে কোশ্চেন, বন্ড হেবার সাইকেল অফ ক্যালসিয়াম অক্সাইড। দেখো ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, কী থেকে তৈরি হবে? ক্যালসিয়াম থেকে, যেটা একটা সলিড কম্পাউন্ড, আর অক্সিজেন থেকে, হাফ অক্সিজেন থেকে, যেটা একটা গ্যাসিয়াস কম্পাউন্ড। ওকে, তাহলে প্রথমে কি হবে? প্রথম হলো ক্যালসিয়াম যে সলিডটা রয়েছে এটাকে HV ভেপারাইজেশন হবে, ক্যালসিয়াম গ্যাসে এলো। তারপর ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম 2+, তাহলে প্রথমে কি হবে? আয়োনাইজেশন এনার্জি 1, ক্যালসিয়াম প্লাসে আসবে,
আয়োনাইজেশন এনার্জি 2, ক্যালসিয়াম 2+ এবার অক্সিজেনটা এসো, প্রথমে হাফ এইচডি দিলে ও আসবে, তারপর কী হবে ইলেকট্রন অ্যাফিনিটি 1 তাহলে ও মাইনাস, আবার হবে ইলেকট্রন অ্যাফিনিটি 2 মানে ও2 মাইনাস। এবার ক্যালসিয়াম 2+ এবং ও2 মাইনাস জোড়া লেগে ক্যালসিয়াম অক্সাইড করতে হবে, যেটা হলো -U0 ল্যাটিস এনার্জি। তাহলে আলটিমেটলি ডেল্টা এইচ ফরমেশনটা কী বলবো, প্রথমে HV প্লাস আয়োনাইজেশন এনার্জি 1 প্লাস আয়োনাইজেশন এনার্জি 2 প্লাস হাফ এইচডি প্লাস সরি ইলেকট্রন অ্যাফিনিটির আগে মাইনাস হয়, তাই তো? তাহলে মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি 1 মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি 2 আর হলো -U0। ওকে, পরের কোশ্চেন বলছে হোয়াই দিস গ্যাস ক্যান নট বি লিকুইফাই, এই গ্যাসটাকে কেন তরলে পরিণত করা যায় না? কারণ বলবো এখানে এ টার্ম যেটা রয়েছে সেই টার্মটা অ্যাবসেন্ট। এবার এই টার্মটা কি? এ টার্মটা হলো অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল। আকর্ষণ বল তার মানে এইটার মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাই তো? তাই জন্য এই ইকুয়েশনটাকে ফলো করলে এটাকে আমরা কোনোভাবেই লিকুইডে কনভার্ট করতে পারবো না। কোশ্চেন নাম্বার 10-এ আসছি, বলেছে এটাকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করতে হবে। তাহলে দেখো এটা এনার্জি, এটা হলো রিয়াকশান প্রোগ্রেস, ঠিক আছে? বলেছে দেখো এ ওভারঅল রিয়াকশানটা কিছু বলেনি, না বললে এক্সোথার্মিক ধরে নেবে, কারণ নর্মালি রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্ট বেশি স্টেবল হয়, নট অলওয়েজ, আমি সবসময় বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই। না বললে কি করবে? এটা এ, এটা বি, এটা হলো সি। এটা ইন্টারমিডিয়েটের এনার্জিটা বেশি হবে। প্রথমটা বলেছে ফাস্ট মানে কী হবে, হামটা কম হবে। তারপরটা বলেছে স্লো মানে হামটা কী হবে, বেশি হবে। ওকে, তারপরে কোশ্চেন রাইট অ্যাবসোলুট নোমেনক্লেচার। তাহলে প্রথমে না আরএসটা বার করি, অক্সিজেনটাকে 1, নাইট্রোজেনটাকে 2, এইদিকে কার্বনের ট্রিপল বন্ড আছে মানে এটা 3, এটা হলো 4। আমরা কি জানি ব্যাক সাইডে 4 3 2 1 প্লাস মাইনাস, ব্যাক সাইডটাকে চাপলাম 1 3 4, এসে ঘুরছে 2 ব্যাকে কি আছে প্লাস, তার মানে এটা এস, ঠিক আছে? 1 2 3 নম্বরে কি আছে, 3 অ্যামিনো আছে, 3 অ্যামিনো, 3 হাইড্রক্সি, অ্যামিনোও আছে আবার হাইড্রক্সিও আছে, তাই তো? হাইড্রক্সি কটা কার্বন, 4 5 6, হেক্স আর 1 নম্বরে আইন আছে, হেক্স আইন। ওকে, পরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ বয়েল টেম্পারেচার। বয়েল টেম্পারেচার হলো একটা পার্টিকুলার টেম্পারেচার যেটাকে দেখানো হয় A/RB, যে টেম্পারেচারে রিয়েল গ্যাস বিহেভস লাইক এ আইডিয়াল গ্যাস, মানে কোনো একটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে। তাহলে রিয়েল গ্যাস যদি আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার এবং একটা রেঞ্জ অফ প্রেসার, পার্টিকুলার রেঞ্জ অফ প্রেসার, হ্যাঁ, পার্টিকুলার রেঞ্জ অফ প্রেসার, ঠিক আছে? মানে একটা মানে চাপের একটা সীমার মধ্যে হতে হবে, যে কোনো প্রেসার নিলে হবে না, একটা রেঞ্জ অফ প্রেসার মানে একটা পার্টিকুলার রেঞ্জ থাকবে প্রেসারে। তো সেই সময় যে টেম্পারেচারে এই রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে তাকে আমরা বয়েল টেম্পারেচার বা বয়েলের উষ্ণতা বলে ডাকবো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সেমিস্টার 2 কেমিস্ট্রি জেনারেলের কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছি। আমরা এর পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেন নেব, যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে প্র্যাকটিস করো। মা শারদার আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক।